নমস্কার, আমি চম্পকদ্যুতি মজুমদার। অন্য একটা উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিও করছি। প্রথমে নিজের প্রোফাইলটা সম্পর্কে একটু বলে নিই। গত 2002 সাল থেকে শুরু করে সর্বমোট 22 বছরের অধিক টানা পড়িয়েছি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কলেজে ইংরেজি ভাষার অধ্যাপক রূপে, সাহিত্য নয়, ইংরেজি ভাষার অধ্যাপক রূপে লেকচারার ছিলাম, সিনিয়র লেকচারার ছিলাম, পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। আপাতত উচ্চশিক্ষার কারণে এবং অন্যান্য আরও কিছু ব্যক্তিগত কারণে আমি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত নই। তো সেই সময়টায় পড়াশোনার ফাঁকে ফাঁকে ভেবে দেখলাম যে যদি আমার ছাত্রছাত্রী সম ছেলেমেয়েদের জন্য কিছু করা যায়, সেই জন্য এই ভিডিওটা করতে নিলাম। এখন এটা চলবে, আমি সপ্তাহে অন্তত একদিন এই ভিডিওটা করব। এবার ভিডিওটার উদ্দেশ্য কী সেটা বলি। দেখুন, আমরা ইংরেজি তো সবাই বলি, তো মুশকিলটা হচ্ছে আমরা নিজেদের অজান্তে অনেক ভুল ইংরেজি বলে থাকি। সেগুলোকে শুদ্ধ করে দেওয়ার লোক আমাদের পট করে আমরা পাই না হাতের কাছে, এবং প্রতিটি শব্দের ক্ষেত্রেই যে লোকে ডিকশনারিটা তাড়াতাড়ি করে ঘেঁটে নিয়ে দেখে নেবে যে এটার ঠিক প্রয়োগটা কী, এটা শুদ্ধ ব্যবহারটা কী, সেটা সবসময় সম্ভব হয় না। লোকে সাধারণত দেখে পারিপার্শ্বিক যেটা বলছে, যেই কোনো একটা শব্দ বা শব্দবন্ধের ব্যবহার চারপাশের লোকজন যেভাবে করছে, সাধারণত মানুষ সেটাইকেই শিখে নেয় ঠিক বলে। কিন্তু সেটা করতে গিয়ে অজান্তে অজস্র ভুল হয়ে যায় আমাদের ইংরেজি বলার সময়। এত এরকম ভুল আছে যেগুলোকে ভুল বলে চেনাটাই মুশকিল। মানে যখন পাট করে লোকে আমাদেরকে বলবে যে দেখ ভাই, যেটা বলছিস সেটা তুই ভুল বলছিস, তখন আমরা চমকে উঠবো। তার কারণ এই ভুলগুলো বলতে 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 আমাদের মজ্জার মধ্যে চলে এসছে, আমরা ভাবি এটাই বোধহয় ঠিক। তো এবার প্রশ্ন উঠতে পারে যে তাই যদি হয়ে থাকে সেক্ষেত্রে অসুবিধাটা কোথায়? কেননা চারপাশে সবাই তো একটা নির্দিষ্ট ভুল করে যাচ্ছে, তো ভুলটা যখন সবাই মিলে করছে তখন সেটাই ঠিক হয়ে যাবে। সেটা হলে ভালো হতো, কিন্তু মুশকিলটা হচ্ছে ইংরেজি শুধুমাত্র তো ভারতবর্ষে বলা হয় না। ইংরেজি যেখানে জন্মেছে সেই ইউনাইটেড কিংডম, এবং আরেকটা যে মেরু আছে ইংরেজির, দুটো মেরুর মধ্যে সাধারণত ইংরেজি ভাষাটা আবর্তিত হয় বলে বলা হয়। একটা হচ্ছে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড, আর আরেকটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এই দুটো জাতের ইংরেজিকে আমরা মডেল হিসেবে ধরি, এবং এই যে ভুলগুলোর কথা আমি বললাম, যেগুলো অনেক ক্ষেত্রে যেগুলোকে ইন্ডিয়ানিজম বলা যায়, সেই ভুলগুলো ওই ইন্টারন্যাশনালি কমিউনিকেট করার সময় যদি থেকে যায়, তখন ইমপ্রেশনটা কিন্তু একটু হলেও খারাপ হতে বাধ্য, এবং কমিউনিকেশন গ্যাপও হয় তার থেকে। কেননা কোনো এক সাহেব সে একটা কথা বলছে, আমি বুঝছি আরেকটা কথা, কেননা আমি ওটার সঠিক উচ্চারণটা সঠিক অর্থ বা ব্যবহারটা শিখিনি, আমি ভুলটাকে ঠিক বলে জেনে এসেছি। এবার সে যখন ওই একই শব্দ ব্যবহার করছে, সে কিন্তু ঠিক অর্থেই করছে, কিন্তু আমার জানা অর্থের সঙ্গে যেহেতু সেটা মিলছে না, আমি ওটাকেই ভুল ভাবছি। মধ্যে থেকে কী হচ্ছে, কমিউনিকেশনটা কিন্তু ব্যর্থ হচ্ছে। তো এইরকম অজস্র ছোট ছোট শব্দ আছে যেগুলো আমরা প্রতিনিয়ত ভুল উচ্চারণ করে থাকি, ভুল অর্থে ব্যবহার করে থাকি, উচ্চারণও ভুল করে থাকি। আবার এমন অনেক শব্দবন্ধ রয়েছে যেগুলো আমরা এখনও ব্যবহার করে চলেছি, কিন্তু মজা হচ্ছে সেগুলো সমস্ত হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেগেসি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্তরাধিকার। ওরা নিজেরা তখন ব্যবহার করতো, ওরা নিজেরা এখন ভুলেই গেছে ওই ব্যবহারগুলো সম্পর্কে, ওগুলো জাস্ট ডাস্টবিনে ফেলে দিয়েছে ওরা। সেই পচা বাসি দুর্গন্ধযুক্ত ইংরেজি, যা আজ 50-60 বছর আগে স্বয়ং ইংরেজরা ডাস্টবিনে ফেলে দিয়েছে, আমরা তাদের প্রাক্তন প্রজারা এখন বোধহয় মেনে নিতে পারিনি যে আমরা স্বাধীন। তো তখনকার সেই ইংরেজদের, যারা আমাদের প্রভু ছিল, শাসনকর্তা ছিল, তাদের করা তখনকার এখন অবসলিট হয়ে যাওয়া সেই ইউসেজ এখন আমরা চালিয়ে যাচ্ছি। তো এই ব্যাপারগুলো সম্পর্কে অ্যালার্ট করার জন্য আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও নিয়ে আসব। ছোট্ট ভিডিও হবে,
খুব লম্বা ভিডিও হবে না। যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন অথবা যারা কোনোভাবেই আমার ইউটিউব চ্যানেলে এসে কোনোভাবে এই ভিডিওটা দেখছেন, তাদের যদি কারোর সামান্যতম উপকার হয় তাহলে আমি মনে করবো যে আমার উদ্যমটা সার্থক। তাহলে এ সপ্তাহের ওয়ার্ডটা দিয়ে আবার শুরু করি। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় গাজার মানে কি, গাজা, GIRDER, উচ্চারণটা হচ্ছে গাজা। এবার আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই গাজার মানে কি, প্রতি 5 জন ভারতীয়র মধ্যে 4 জন ভারতীয়ই বলবে গাজার মানে হচ্ছে রাবার ব্যান্ড, যেটা দিয়ে আমরা কখনো সন্দেশের ঠোঙা বাঁধি বা কোনো কাগজ রোল করে সেটাকে বেঁধে ফেলি, মেয়েরা চুলে দেয়, খোপা বাঁধে ইত্যাদি। আপনি কি জানেন যে এটা একটা ডাহা ভুল, চরম ভুল? কেন? গার্ডার মানে কি বলুন তো? গার্ডার দিয়ে চুল বাঁধা কোনো মানুষের পক্ষে সম্ভব না। সে গ্রিস দেশে যে অ্যামাজন ছিল, সুপার উইমেন সমস্ত, তারা পারলেও পারতে পারে, বা আমাদের হিড়িম্বা সুপ্ররক্ষা এরা পারতে পারতো। গার্ডার যদি হাতে নিয়ে আমি একটা কাগজ রোল করে সেটাকে পেঁচিয়ে ফেলি গার্ডার দিয়ে, তার মানে বলতে হবে আমার মধ্যে একটা সুপারম্যান বাস করছে, আমি ভীমসেন বা সুপারম্যান বা স্পাইডারম্যান, যে এইরকম শক্তি আমার, যে একটা গার্ডার দিয়ে আমি কাগজ রোল করে ফেললাম, বেড়ে ফেললাম কাগজটাকে। হ্যাঁ, এবার হেঁয়ালিটা বন্ধ করি। শুনুন, গার্ডার মানে হচ্ছে বিরাট বিরাট লোহার বিম, যেটা দিয়ে ব্রিজ তৈরি হয়, সেতু যে তৈরি হয় না, বিশাল বিশাল লোহার ব্লক দিয়ে, বিমগুলো দিয়ে, সেগুলোকে বলে গার্ডার। হ্যাঁ, গার্ডার মানে লোহার বড় বড় বিম যা দিয়ে সেতু তৈরি হয়। রাবার ব্যান্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। গার্ডার হ্যাজ গট অ্যাবসলিউটলি নাথিং টু ডু উইথ দ্য রাবার ব্যান্ডস দ্যাট ইউজ ফর ভেরিয়াস পারপাসেস। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ভুলটা, এরকম একটা মারাত্মক ভুল হয় কেমন করে? খুব সহজ। যখন ইলাস্টিক ব্যান্ড বা রাবার ব্যান্ড আমাদের মোজা, পায়জামা বা মেয়েদের পরিধেয় পোশাক যেগুলো কোমরের কাছে এসে টাইট দিতে হয়, যখন ইলাস্টিক ব্যান্ড বা রাবার ব্যান্ড জামার কাপড়ের মধ্যে সেলাই করে ঢুকিয়ে দেওয়া হতো না, তখন কাপড় দিয়ে সে কাজটা চালানো হতো, কাপড়ের দড়ি দিয়ে। এবং সেই দড়িগুলোকে কখনো মোজা বাঁধতে, কখনো অন্য কোনো পোশাক কোমরের কাছে আঁটতে, যেই বেল্টের মতন কাপড়ের টুকরোটা ব্যবহার করা হতো, ফিতেটা, সেটার নাম ছিল গাজা। গাজার নয়, সেটার নাম ছিল গাজা, GARTER। এই গাজা পরবর্তীকালে গাজারের রিপ্লেসমেন্ট হিসেবে রাবার ব্যান্ড এসে গেল, ওই সমস্ত জায়গাতেও ইলাস্টিক ব্যান্ড চলে এলো। কিন্তু ভুলটা রয়েই গেল, এবং শুধু ভুলটা যে রইল তাই নয়, ভুলটা আরো বড় আকার ধারণ করলো। লোকে অনেকটা রাবার ব্যান্ডের মতন কাজ করে এমন একটা বস্তুকে গার্ডার বলতো। এখন গার্ডারের প্রচলন নেই বললেই চলে। কিন্তু তারপর ধীরে ধীরে কি হলো, গার্ডার অর্থাৎ যেটা সম্পূর্ণ ভিন্নার্থক একটা শব্দ, যেটার মানে একটু আগেই বললাম লোহার বড় বড় বিম যা দিয়ে ব্রিজ তৈরি করা হয়, সেই গার্ডার আর গাজারের মধ্যে গুলিয়ে ফেলে লোক এখন রাবার ব্যান্ডকে গার্ডার বলছে। এটা গার্ডার নিয়ে তো চুলটা বাঁধবো, আচ্ছা এটা গার্ডার দে, বাক্সটাকে গার্ডার দিয়ে বেঁধে ফেলি। খবরদার এই ভুল করবেন না। আবার বলছি, গার্ডারের সঙ্গে বাঁধাবাঁধির কোনো ব্যাপার নেই, এবং গার্ডার তুলে মারতে গেলে, দুমড়োতে হলে, মুচড়োতে হলে আপনাকে ভীমসেন হতে হবে বা সুপারম্যান, স্পাইডারম্যান এই জাতীয় কিছু একটা হতে হবে। গার্ডার, আবার বলছি, লোহার বড় বড় বিম যা দিয়ে ব্রিজ তৈরি হয়, এর সঙ্গে বাঁধাবাঁধির কোনো ব্যাপার নেই। আর যেই স্টেশনারি আইটেমটা আমরা ব্যবহার করি কাগজপত্রের কাজে অথবা কসমেটিক পারপাসে, মেয়েদের চুল বাঁধার সময়, সেটার নাম হচ্ছে রাবার ব্যান্ড। আর গাটার বলে যে বস্তুটি, সেটি একমাত্র কোনো কস্টিউম পার্টি ছাড়া এখন কেউ পরে বলে মনে হয় না, অবসলিউট হয়ে গেছে। এখন থেকে মাথায় রাখবেন, আমরা যেটা দিয়ে বাক্স বাঁধি,
রোল করা খবরের কাগজের চারপাশে পেঁচাই, 2-3টে ওষুধের স্ট্রিপ একসঙ্গে বাঁধি, কোনো মেয়ে যেটা দিয়ে চুল বাঁধে সেটা গার্ডার নয়, গার্ডার নয়, গার্ডার নয়, সেটা হলো রাবার ব্যান্ড বা ইলাস্টিক ব্যান্ড। তো এ তো একটা জাস্ট উদাহরণ দিলাম, এরকম আরও বহু বহু আছে। একটা করে শুনবেন আর চমকে চমকে উঠবেন। বেটার লেট দ্যান নেভার। আমরা এতদিন যেটা করিনি এখন তো করতেই পারি, তাই না? এখন তো আমাদের ইংরেজিটাকে পুরোপুরি শুদ্ধ করে নিতে পারি যাতে পৃথিবীতে কোথাও কমিউনিকেশনে আমাদের অসুবিধা না হয়। তো এই হচ্ছে আজকের ক্লাস। এরকমই একটা ভিডিও নিয়ে আবার সামনের দিনও আসবো। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি আরও বেশি লোকের কাছে পৌঁছতে পারবো, আরও বেশি লোককে উপকার করতে পারবো। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।